নমস্কার বন্ধুরা, রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, সেই জন্য এখন আস্তে আস্তে এই জোগাড়গুলো আমি করে নিয়েছি। দেখুন, আলপনা, এখনো অনেক কাজ বাকি আছে। এখানে ঠাকুর বসবে, আর আমাদের নিয়ম আছে কলা বউয়ের। কলা বউকে চান করানো হয়ে গেছে, এরপর শাড়ি পরিয়ে ঢোকানো হবে। এটা খই আমাদের তৈরি করা হয়ে গেছে, গুড় দিয়ে করা হয়েছে। আস্তে আস্তে আরো কিছু জিনিস এখানে গোছানো বাকি আছে। এই যে আলপনাটা, এটা আমার বোন দিয়েছে। ও খুব সুন্দর দিতে পারে আলপনা। এই হচ্ছে আমাদের লক্ষ্মীর সরা। এটা আমাদের ঠাকুরের সিংহাসন। কলা বউ চান করানো হয়ে গেছে, এবার এই কলা বউকে আমরা শাড়ি পরাবো। আমাদের নিচের বারান্দার আলপনা এখনো বাকি আছে। এটা হচ্ছে সিঁড়ি, দেখুন কত সুন্দর হয়েছে আলপনাটা। যেরকম পেরেছে চেষ্টা করে দিয়েছে। এখনো পুজোর অনেক কাজ বাকি আছে। দেখুন, আমাদের প্রতিমা বসানো হয়ে গেছে। এটা ধানের ছড়া। আমাদের নিয়ম আছে যে লক্ষ্মী ঠাকুরের এখানে ধানের ছড়া, পদ্ম ফুল এগুলো দিতে হয়। এটা হচ্ছে লক্ষ্মীর সরা। দেখুন, এখানে আমরা শোলার মালা দিই। এই যে আমাদের প্রতিমা, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আর এই যে আমাদের কলা বউকে আমি শাড়ি পরিয়ে দিয়েছি। আর এইখানে আছে আমার ধনলক্ষ্মী, মা সরস্বতী। মোটামুটি আমার গুছানো হয়ে গেছে। এটা ডোঙা। এই কলা বউ ঢোকানোর পর আমরা আর প্রদীপ নিভাতে পারবো না, এই প্রদীপ জ্বলতেই থাকবে। এটা হচ্ছে খই, এটা নারকেল নাড়ু। দেখুন, দেখুন মোটামুটি আমাদের গোছানো হয়ে গেছে। এরকম লাগছে আলপনাটা। এটা আমাদের বারান্দার আলপনা, যেটা বাকি ছিল বোন সেটাকে দিয়ে দিয়েছে।
এটা আমাদের তুলসী তলা। ঠাকুর মশাই এখনো আসেনি, আসলেই আমরা পুজোতে বসবো। দেখুন আমাদের লক্ষ্মী পুজো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ঠাকুর মশাই এসে পুজো করে দিয়ে চলে গেছে। এই যে আমাদের আরতির আগুন, দেখুন। পুজোটা হয়ে যাওয়ার পরে আমি এবার পাঁচালিটা পরব। পাঁচালিটা পরা হয়ে গেলে ঘরের দরজা আমি কিছুক্ষণ বন্ধ রাখবো।